বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায়ের হাত থেকে বাঁচাতে কাল রাতে ফুটবল ইতিহাসে সবচেয়ে নির্লজ্জ রেফারিং দেখল পুরো পৃথিবী। আপনি যদি ফিফার এই নোংরামি দেখে ক্ষুব্ধ হয়ে থাকেন তবে এখন এই ভিডিওটিতে একটি লাইক দিন আর চুরির মুখোশ উন্মোচন করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। হ্যাঁ, বুক ঠুকে বলছি, কাল রাতে আটলান্টার স্টেডিয়ামে যা হয়েছে তা কোনো ফুটবল ম্যাচ ছিল না। ওটা ছিল মিশরের উপর প্রকাশ্য দিবলকে এক অফিসিয়াল ডাকাতি। ম্যাচের 78 মিনিট পর্যন্ত মোহাম্মদ সালাহর মিশর 2-0 গোলে এগিয়ে থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ লাথি মেরে বের করে দেওয়ার প্রান্তে দাঁড়িয়েছিল। কিন্তু এরপর 13 মিনিট ফুটবলাররা নয়, ম্যাচে খেললেন রেফারি ফ্রাসোয়া লেডেক্সিয়ার। জিতে যাওয়া একটা ম্যাচ কিভাবে রেফারি আর ভিআর মিলে মিশরের পকেট থেকে ছিনতাই করে আর্জেন্টিনার হাতে তুলে দিল, আজ তার সুতাকাড়া বিশ্লেষণ করব। শেষ পর্যন্ত দেখুন আর নিজেই বিচার করুন আর্জেন্টিনা কি আসলে জিতেছে নাকি তাদের জেতানো হয়েছে। ম্যাচের প্রথম মিনিট থেকে বিশ্ব চ্যাম্পিয়নদের নাচিয়ে ছেড়েছিল মিশর। ম্যাচের ঠিক 15 মিনিট কর্নার থেকে উড়ে আসা বলে ইয়াসির ইব্রাহিমের যখন বুলেট হেডারে আর্জেন্টিনার জাল কাঁপালেন তখন কোটি আর্জেন্টাইন ভক্তের বুক কেঁপে উঠেছিল। এর মাত্র 5 মিনিট পর নিকোলাস তাগলিয়াফিকো বক্সে ডাইভ করে দিলে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেওয়া হয়। স্পট কিকে আসলেন সঙ্গে লিওনেল মেসি, কিন্তু মিশরের বাকি গোলরক্ষক মোস্তফা সুবির বাঁদিকে ঝাঁপিয়ে পড়ে মেসির শট রুখে দেন। প্রথমত শেষ হয় 1-0 গোলে। মারের পারফরমেন্স আর্জেন্টিনা তখন ছন্নছাড়া আর মিশর খেলছিল বীরের মতো। কিন্তু আর্জেন্টিনা যখন মাঠের খেলায় পারছিল তখন পর্দার আড়াল থেকে সক্রিয় হয়ে উঠল অন্য শক্তি। ম্যাচের আসল কলঙ্কিত অধ্যায় শুরু হলো দ্বিতীয়ার্ধের 60 মিনিট। মোহাম্মদ সালাহর পাশ থেকে মোস্তফা জিকোর আর্জেন্টিনার জালে জড়ালে পুরো স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। স্কোরলাইন তখন 2-0। আর্জেন্টিনার বিদায় ঘন্টা বেজে গিয়েছিল, কিন্তু আচমকাই মাঠে খলনায়ক হয়ে হাজির হলো ভিআর। গোল হওয়ার প্রায় 100 গজ দূরে মাঝ মাঠে লিসান্দ্রো মার্তিনেসের উপর নাকি একটা ফাউল হয়েছিল। রিপ্লেতে স্পষ্ট দেখা যায় ওটা ছিল ফুটবল মাঠের অত্যন্ত সাধারণ একটি কন্ট্রাক্ট। ফুটবল বিশ্লেষক জেমি কারাগার সরাসরি লাইভে টিপতে বলছেন, প্রতিপক্ষ আর্জেন্টিনা না হয়ে অন্য কোনো দল হলে এই গোল বাতিল করার সাহস রেফারি দেখাতেন না। যদিও এর কয়েক মিনিট পর জিকো আবার গোল করে মিশরকে 2-0 এগিয়ে নেন, কিন্তু এই বাতিল হওয়া গোলটি মিশরের আত্মবিশ্বাসে প্রথম বড় কুঠারাঘাত করে। ম্যাচের বয়স তখন 90 মিনিট পার হয়ে ইনজুরি টাইমে ক্রিস্টিয়ান রোমেরো এবং লিওনেল মেসির ব্যাক টু ব্যাক গোলে আর্জেন্টিনা ততক্ষণে 2-2 সমতায় ফিরে এসেছে। কিন্তু নাটকের সবচেয়ে নোংরা অংশটি মধ্যস্থ হলো 92 মিনিটে। আর্জেন্টিনা ডি বক্সের ভিতরে মিশরের হামদি ফাতিকে পেছন থেকে পরিষ্কার জামা টেনে ধরে ফেলে দেন। আর্জেন্টিনার মিডফিল্ডার অ্যালফেক্সিস ম্যাক অ্যালিস্টার। এটি ফুটবল নিয়মের 1 নম্বর পেনাল্টি, কিন্তু রেফারি ফ্রাসোয়া লেডেক্সিয়ার অন্ধ্রে ভান করে খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। এমনকি ভিআর চেক করার অন্যতম প্রয়োজনও মনে করলেন না। আর ঠিক সেই কাউন্টার অ্যাটাক থেকে মাঠের অন্য প্রান্তে এনজো ফার্নান্দেজ গোল করে আর্জেন্টিনাকে 3-2 ব্যবধানে জয় এনে দেন। যে ফাউলের জন্য মিশরের গোল বাতিল হয় তার চেয়ে 10 গুণ বড় ফাউল করে পার পেয়ে গেল আর্জেন্টিনা। একে রেফারিং বলবেন নাকি ডাকাতি? ম্যাচ শেষে মিশরের কোচ হোসাম হাসান ক্ষোভে ফেটে পড়েন মিডিয়ার সামনে। যা বলছেন তারা ফুটবল বিশ্বের মনের কথা। তিনি বললেন, খোদার কসম, রেফারি আমাদের ম্যাচটা চুরি করেছে। এই বিশ্বকাপটার জন্য আগে থেকে আর্জেন্টিনার জন্য তৈরি করে রাখা হয়েছে। গোলদাতা জিকো তো কেঁদেই পড়েছেন এবং বলছেন এই টুর্নামেন্ট ফিক্সড। ইতিমধ্যে মিশরের ফুটবল অ্যাসোসিয়েশন ইএফএ ফিফার কাছে অফিসিয়াল কমপ্লেন জমা দিয়েছে এবং এই ফরাসি রেফারি প্যানেলকে বিশ্বকাপ থেকে আজীবনের জন্য বহিষ্কারের দাবি তুলছে। আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে গেছে ঠিকই, কিন্তু এই জয় তাদের গায়ে এক চিরস্থায়ী কলঙ্কের দাগ লাগিয়ে দিল। আপনার কি মনে হয়, আর্জেন্টিনা কি নিজেদের যোগ্যতায় জিতেছে নাকি মিশরের রেফারির মিলে বলির পাড়া বানালো? কমেন্টে আপনার ক্ষোভ উগরে দিন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন রেফারিদের এই মুখোশ সবার সামনে উন্মোচন করার জন্য। ধন্যবাদ।